আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ তোমাদের আমি ক্লাস নিয়ে এসেছি মূলত তোমাদের জ্যামিতি অষ্টম শ্রেণীর জ্যামিতি ক্লাস নিয়ে চলে এসেছি আমরা। চতুর্ভুজের সম্পাদ্য যে 1 থেকে 7 পর্যন্ত দেওয়া আছে সেই 1 থেকে 7 পর্যন্তই তোমাদের কাজ করাবো। তো চলো আমরা দেরি না করে শুরু করে দিই। তোমরা তোমাদের অষ্টম শ্রেণী বইয়ের 134 পৃষ্ঠায় চলে যাও সকলে। 134 পৃষ্ঠায় চলে যাও। 134 পৃষ্ঠায় একটি সম্পাদ্য আছে, যেটি হচ্ছে কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। প্রশ্নের মধ্যে যেমন দেওয়া আছে একটি কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য। 4টি বাহুর দৈর্ঘ্য মূলত হচ্ছে 4টি রেখা আঁকতে হবে, বড় ছোট করে। সবগুলা কিন্তু সমান হতে পারবে না। তো আমি এখানে বইটা রেখে একটু শুরু করি। তো প্রথমে আমরা কি করব? প্রথমে একটি রেখা আঁকবো। মনে করো আমি একটা এই রেখা আঁকলাম, আরেকটা যেমন এখানের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে এই রেখাটা সামান্য ছোট দিয়েছে, বি রেখাটা সামান্য বড়, সি রেখাটা বি থেকে একটু সামান্য ছোট, ডি রেখাটা সামান্য একটু ছোট। তো এরপরে বি এর আকার আঁকলাম, তারপর দিলাম সি, তারপর দিলাম ডি। তাহলে এখানে দিলাম এ বি সি ডি এবং কি দেওয়া আছে? একটি কোণ দেওয়া আছে। কোণ তোমাদের নিজের ইচ্ছা মতোই আঁকতে পারবা, নিজের মাপ মতো। তা আমি আমার মাথায় একটা কোণ আঁকলাম। প্রথমে একটি রেখা নিয়ে নিলাম। তারপরে একটা জিনিস দেখো, কোণ আঁকার জন্য তোমাদের যে কোনো মাপের পেন্সিল কম্পাস দিয়ে, আমি তো পেন্সিল কম্পাস দিয়ে দিচ্ছি না, তোমরা পেন্সিল কম্পাস দিয়েও দিতে পারো। তো যে কোনো মাপে এরকম একটা বৃত্তচাপ আঁকলাম। এখান থেকে এই জায়গা এটা থেকে এখান থেকে কম্পাসটা ধরে সেম মাপ যেটা নিয়েছিলাম সেই মাপের এখান থেকে কম্পাসটা ধরে, বিন্দু থেকে কম্পাসটা ধরে এখানে একটা বৃত্তচাপ দিবা। তাহলে বৃত্তচাপটা দিলে তারপর বৃত্তচাপ এবং এই যে বিন্দু যেটা, এটা আর এবং এটা, এই দুটোটাই যোগ করে দিবা। তাহলে একটি এক্স কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের প্রশ্ন দেওয়া ছিল 4টি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ এবং চতুর্ভুজটি আঁকতে হবে। তো চলো, চতুর্ভুজটি আঁকার জন্য আমি এখান থেকে একটা রেখা নিয়ে নিলাম, যেটাকে বি এবং ই দ্বারা সম্মিলিত করলাম এবং বি ও ই কে কেন্দ্র করে আমরা এ সমান করে, মানে এই যে রেখাটা কম্পাস মাধ্যমে নিয়ে এখানে একটা কি দিবা, বৃত্তচাপ মানে কেটে নিবা। তো আমি এখানে কেটে নিলাম সি এ সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে। তাহলে এখানেও একটা বিন্দু উৎপন্ন হয়েছে। এই বিন্দু উৎপন্নের মধ্যে এখানে বি বিন্দু কেন্দ্র করে আবারও আমরা এক্স এর সমান করে, মানে কোন এক্স এর সমান করে আমরা এখানে বৃত্তচাপটি আঁকবো। তো কোনটা আঁকা হয়ে গিয়েছে। সেম কাজ এবার এখানে বি এর সমান করে, এই যে তোমাদের বই দেওয়া আছে বি এর সমান করে আমি বি বিন্দুকে আবার কেন্দ্র করে কেটে নিব। তাহলে বি সমান করে কেটে নিলাম, মনে করো এখানে ধরলাম। তাহলে এটা বি এর সমান করে এ বিন্দুতে ছেদ করেছে। তারপর এই জিনিসটার মধ্যে দেখো তোমাদের এই বিন্দুতে এখানে একটা বিন্দু উৎপন্ন হয়েছে। তারপর এই বিন্দুতে আমরা কিসের সমান করে নিব? ডি এর সমান বা সি এর সমান। সি এর সমান নিলে ঠিক হবে অঙ্কটা, ডি এর সমান নিবে না কখনো, কারণ সি এর সমান নিলে উপরটা একটু যাতে দেখে যায়, ওটার জন্য আমরা সি এর সমান নিব। সি এর সমান করে আমরা এই বিন্দু কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ দিলাম। তারপর ডি এর সমান করে আমরা এখানে একটা বৃত্তচাপ দিলাম। তাহলে এবার এখানে একটা কোণ, এখানে একটা রেখা দিয়ে দিলাম, সংযুক্ত করলাম। তারপর এখানে একটা রেখা দিয়ে সংযুক্ত করলাম। তাহলে এটা একটি চতুর্ভুজ রেডি হয়ে গিয়েছে। তাহলে এটা নিলাম সি এর সমান করে আর এটা নিলাম ডি এর সমান করে, আর যেটি ডি বিন্দুতে উৎপন্ন হয়েছে। তাহলে পুরো চিত্রটি আমাদের আঁকা হয়ে গিয়েছে, যেটি হলো সম্পাদ্য 1।
এখানের মধ্যে তোমরা আশা করি বুঝতে পেরেছো, তাও আমি একবার বলে দিচ্ছি। তোমাদের বইতে লেখা আছে মূলত 4টি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ। তো 4টি বাহু এঁকেছি, তোমরা তোমাদের মাপ মতো নিতে পারবে, তোমরা যত নিতে পারো তত। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, এইটা একটু বড় ছোট রাখবা, বেশি ছোট না। প্রথমে এইটা এঁকে ফেলবা, আঁকার পরে বিটা একটু এ থেকে একটু বাড়তে নিবা, একটু বাড়তে নেওয়ার পরে সি যেটা আছে ওটা বি থেকে একটু সামান্য ছোট নিবা, তারপর ডি যেটা আছে ওটা সি থেকে সামান্য একটু ছোট নিবা, মানে এরকম ছোট বড় করে নিবা। আর কোনটা তোমার মাপ মতো তুমি যত ইচ্ছা নিতে পারো। তারপর এখানে আমরা একটা রেখাংশ দিয়ে আমরা প্রথমত বি এবং ই কে কেন্দ্র করে, বি এবং ই রেখা কেন্দ্র করে আমরা সি অংশ কেটে নিই এর সমান করে, ইসি সমান করে এর সমান করে সি অংশটা কেটে নিই, এবং বি কে কেন্দ্র করে আবারও কোণ এক্স এর সমান করে, মানে কোণ এক্স কে কেন্দ্রিত করে আমরা কোণ এক্সটা এঁকে একটি এ বিন্দুতে ছেদ করি। তো একটি একটি বিএফ রেখা অঙ্কন করি। বিএফ রেখা অঙ্কন করার পরে আমরা সেই বি এর মাপ নিয়ে বা বি এর সমান করে আমরা এ বিন্দুতে ছেদ করি, যেটি একটি বৃত্ত জামাকার বলে এই বিন্দুতে ছেদ হয়েছে। তো এরপরে আমরা কি করব, এ বিন্দু কেন্দ্র করে আবার সি এর সমান করে একটি বৃত্ত চাপাবো, সি বিন্দু কেন্দ্র করে ডি এর সমান করে আরেকটি বৃত্ত চাপাবো, যেটি দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে, এবং যোগ করে দিলে হয়ে যাচ্ছে আমাদের চিত্র বি এ বি সি চতুর্ভুজ। তাহলে এটা একটি চতুর্ভুজ। তো তোমরা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। খাতায় তোমরা একটু এগুলো কিন্তু তোমাদের পেন্সিল কম্পাস, আমি তো হাতে দিয়ে করি, আমি হাত দিয়ে করে দিয়েছি, তোমরা এগুলো পেন্সিল কম্পাস এবং গিয়া দিয়ে করবা। তো আমি এটা মুছে দিচ্ছি, এখন আমরা চলে যাবো সম্পাদ্য 2-এ। সম্পাদ্য 2 বলা আছে 4টি বাহুর দৈর্ঘ্য এবং একটি কর্ণ দেওয়া আছে। তাহলে আমরা এখানে 4টি বাহু এঁকে নিব। সরি, বিটা একটু বড় দিব, এ থেকে বিটা একটু সামান্য ছোট, এরপর ডিটা ই থেকে সামান্য একটু বড় হবে, তারপর ইটা সবার বড় হবে। ই মানে হচ্ছে দৈর্ঘ্যের কর্ণের দৈর্ঘ্য, এটাকে বলা হয় কর্ণের দৈর্ঘ্য। আর কোনো কিছু দেওয়া নেই, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে দেখো এখানে বলা আছে, দেখো সেম আবারও আমরা একটি রেখাংশ নিব, এই রেখাংশের মধ্যে বিএফ একটি বা বি দিলাম, এবং আবারও একে এর সমান করে আমরা বিসি কেটে নিব এই সমান করে। এখন আমরা কি করব, সরি এর সমান বলতেছি, ভুল হয়েছে, ই এর সমান করে, ই এর সমান করে আমরা কি করব, এই যে এই কর্ণের দৈর্ঘ্য যেটা আছে এটা সমান করে আমরা সিটা কেটে নিব, এবং সাথে সেখানে আমরা আবার কি করব, বি বিন্দুকে কেন্দ্র করব। এই যে বি বিন্দু একটা উৎপন্ন হয়েছে, একটা সি বিন্দু উৎপন্ন হয়েছে, তো বি বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে এ সমান করে একটি বৃত্ত চালাবো, এবং সেম আবার বি এর সমান করে এদিকে একটি বৃত্ত চালাবো। তো আবার এখন কি করব, আমরা এই দুটা যোগ করে দিব। যোগ করে দেওয়ার পরে নিচেও আবার কাজ আছে, এই আমরা সি কে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চামাকলাম, ডি কে কেন্দ্র করে আবার এখানে একটা বৃত্ত চামাকলাম। তাহলে এটা হবে, এবার যোগ করে দিব। এটা এ বিন্দুতে মিলিত হয়েছে, এটা ডি বিন্দুতে মিলিত হয়েছে, আর এটা এ সমান করে নিলাম, এটা বি এর সমান, এটা সি এর সমান, এটা ডি এর সমান। তো তোমরা বুঝতে পেরেছো আমি কি করেছি। এখানের মধ্যে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এই জিনিসটা আঁকার জন্য তোমাদের মূলত রাখবে 4টি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য। এই যে এই জিনিসটাকে বলা হয় কর্ণের দৈর্ঘ্য। এই জিনিসটাকে বলা হয় কর্ণের দৈর্ঘ্য। কি বলা হয়?
কর্ণের দৈর্ঘ্য। তো আমরা কর্ণের দৈর্ঘ্য আঁকে প্রথমত তোমরা কি করবে, একটি রশ্মি নিয়ে সেখানে বি বিন্দুকে কেন্দ্র করে সি কেটে নিবা, কর্ণের দৈর্ঘ্য সমান করে সি কেটে নিবা, সি কেটে নেওয়ার পর আবার বি বিন্দুকে কেন্দ্র করে এ সমান করে এদিকে একটা বৃত্তচাপ, সি এর সমান করে এই দিকে আবার একটা বৃত্তচাপ, সরি বি এর সমান করে সি বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ, দুইটা যোগ করে দেওয়ার পরে নিচে আবার আসবা সি বিন্দু বি বিন্দুকে কেন্দ্র করে নিচে সি বৃত্তচাপ আঁকবা সি এর সমান করে, এবং সি বিন্দুকে কেন্দ্র করে ডি এর সমান করে আরেকটি বৃত্তচাপ, দুইটাই যোগ করে দিলে রেডি হয়ে যাবে আমাদের কি চতুর্ভুজ। তো তোমরা সম্পাদ্য 2টা বুঝতে পেরেছো আশা করি। তো আমরা এখন সম্পাদ্য 3 এ চলে যাব। না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবা যে স্যার আমি এটা বুঝতে পারিনি, আমি আবার দ্বিতীয়বার বুঝিয়ে দিব। তো আমরা সম্পাদ্য 3 এ চলে যাচ্ছি। সম্পাদ্য 3 বলা আছে চতুর্ভুজের 3টি বাহু এবং 2টি কর্ণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে চতুর্ভুজের 2টি কর্ণ এবং 3টি বাহু, তাহলে প্রথমত কর্ণগুলো হচ্ছে তোমার এবিসি 3টি বাহু দেওয়া থাকবে এবং 2টি ডি এবং ই কর্ণ দেওয়া থাকবে। তো আমি প্রথমে আঁকলাম এ বি সি কর্ণ, ডি ই, এ বি সি ডি ই, এই দুটি হচ্ছে কর্ণ আর এগুলো বাহু, এগুলো বাহু। তো বাহু দেখো, বাহু এবং কর্ণ দেওয়া হয়েছে, এবার চিত্রটি এঁকে ফেলবো আমরা। আবার এখানে আমরা একটা বিএফ একটা রশ্মি নিয়ে নিলাম বা বি, আবারও সেম বি বিন্দুকে কেন্দ্র করে ই এর সমান করে, মানে বি বিন্দুকে কেন্দ্র করবো আমরা, বি বিন্দুকে কেন্দ্র করে ই এর সমান করে একটা বৃত্তচাপ আঁকলাম। সরি, এটা ডবল দাগ হয়ে গিয়েছে, আমি একটু ক্লিন করে আবার গিয়া করতেছি। বি বিন্দু সমান করে একটা বৃত্তচাপ আঁকলাম যেটি সি ই এর সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে। এখন আবার সেম, এটা কিন্তু সম্পাদ্য 2 এর মতোই, পুরোপুরি সম্পাদ্য 2 এর মতোই। একটু দেখো তোমরা, বি বিন্দুকে আবার কেন্দ্র করে এ সমান করে একটি বৃত্তচাপ আঁকলাম, বি এর সমান করে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে আমরা এখন কি করব, যোগ করে দিব। যোগ করে দিলাম, তাহলে যেটি এ বিন্দুতে ছেদ হয়েছে এটা এর সমান করে, এটা বি এর সমান করে, ওকে। এখন আমরা সেম কাজটা আবার যেটা করেছিলাম, বি বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান করে একটি বৃত্তচাপ আঁকলাম, ডি এর সমান করে ডি কর্ণের দৈর্ঘ্যের সমান করে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। এখন দুটি যোগ করে দিব, তাহলে এটা হলো ডি কর্ণের সমান আর এটা সি কর্ণের সমান, যেটি এক বিন্দুতে মিলিত হয়েছে। এবার আরেকটা জিনিস দেখো, এখানে আরেকটা জিনিস আছে সম্পাদ্য 3 এর মধ্যে, আরেকটা জিনিস দেখো, সি এর সমান করে নিলাম। এখন এইখানের মধ্যে একটা জিনিস দেখো, এখানে একটা বৃত্তচাপ আঁকবা, সরি, আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস ভুল হয়েছে, আমি একটা জিনিস ভুল বলেছি তোমাদেরকে, খেয়াল করিনি। এটা কিন্তু ডি এর সমান করে হবে না, এখানে শুধু সি এর সমান করে একটা বৃত্তচাপ আঁকবা। সি এর সমান করে বৃত্তচাপ আঁকার পরে বা তুমি এদিকেও দিতে পারো বা এদিকেও আঁকতে পারো, সমস্যা নাই। এখানে এটা যোগ করে দিবা শুধু এমনি, ঠিক আছে। এটা যোগ করে দেওয়ার পরে এবার ডিটা কেমন করবো দেখো, এখানে এখানে একটা বৃত্তচাপ উৎপন্ন হয়েছে না, তো আমরা এই বৃত্তচাপটাকে ডি এর সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে আমাদের এখানে একটা দিব, এখানে একটা দিব, লম্ব আঁকবো আর কি। তারপর এখান থেকে কেন্দ্র করে
এখানে একটা, এখানে একটা, তারপর এটা যোগ করে দিব। বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা কিছু সমান নিয়েছি, বি এর সমান। বুঝেছো? বেশি বুঝোনি, বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আছে 3টি বাহু, 2টি কর্ণ। তো আমরা একটা রেখাংশ নিলাম বিই। বিই রেখাংশ নেওয়ার পরে বি বিন্দুকে কেন্দ্র করে ই এর সমান করে সি অংশ কেটে নিলাম, এবং বি বিন্দুকে কেন্দ্র করে আবারও এ এর সমান করে এদিকে একটা বৃত্তচাপ, সি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান করে এদিকে একটা বৃত্তচাপ দিয়ে যোগ করে দিলাম। তারপর নিচে দেখো শুধু সি এর সমান করে এদিকে একটা কেটে যোগ করে দিয়ে সি এবং এফ যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর ডিটা কোথায় গেছে দেখো, ডিটা হচ্ছে তুমি এই এ বিন্দুকে কেন্দ্র করে এখানে, এই যে এখানে একটা যে আমরা মাঝখানে দাগ দিয়েছিলাম ওইখান থেকে একটা বৃত্তচাপ আঁকবা, বৃত্তচাপ আঁকে একটা লম্ব আঁকবা, লম্বটা বরাবর বৃত্ত বরাবর লম্ব যোগ করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের ডি কেন্দ্র। কিন্তু এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে, এটা কিন্তু ইনভিজিবল ভাবে দিতে হবে। বই দেখিও, বইয়ে এরকম এরকম করে দেওয়া আছে, বইয়ে কিন্তু এরকম এরকম দেওয়া আছে। তোমরা একটা জিনিস খেয়াল করিও, এটা ইনভিজিবল, এরকম করে দিবা তোমরা, এরকম দাগ দিয়ে দিবে না, সোজা দাগ দিলে নাম্বার কেটে ফেলবে। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে একটা হয়ে গেল আমাদের চতুর্ভুজ। তাহলে তোমরা আমাদেরকে, আমি এখন আর লাস্ট ফাইনাল কথা বলেছি, প্রায় শেষ। তো জিনিসটা হচ্ছে তোমরা যে সম্পাদক করো না, সম্পাদকের মধ্যে কিন্তু খেয়াল রাখবা চিত্রটা মেইন, লেখাটা থেকে চিত্রটা মেইন। চিত্রটা তুমি 1 ইঞ্চি বা 1 বিন্দু ভুল করবা, নাম্বার কেটে ফেলবে। তার একটা জিনিস খেয়াল রাখবে সব সময়, যে চিত্র আঁকার সময় সাবধানতা, সবসময় সাবধানতা অবলম্বন করবা, এবং চিত্রগুলো আঁকবা পুরোটা পেন্সিল দিয়ে। আমি তো এখানে তোমাদেরকে আঁকি দেখাচ্ছি, পেন্সিল, স্কেল, কম্পাস, বিভিন্ন ধরনের সবকিছু রাখবা, জ্যামিতি সবকিছু রেখে অঙ্কটা করবা। এগুলো বাসায় তোমরা প্র্যাকটিস করবা 3 বার করে, 2-3 বার করে, দেখবা আয়ত্ত চলে এসেছে তোমাদের। আর তোমাদের যে নিচে বর্ণনা লিখতে হয়, এগুলো কিন্তু চিত্র থেকেই লিখতে হয়। যেমন আমি তোমাকে বলি, চিত্রটা একটা দেখা দিই, বাকি যেমন এই চিত্র থেকে বুঝিয়ে দিই। যেমন প্রথম লাইন লিখবা, যেখানে রশ্মি বিই নি এবং এ এর সমান করে সি অংশ কেটে নি, যেটি বিসি উৎপন্ন হয়। এবং দ্বিতীয় লাইনে লিখবা, বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি, এবং সি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি, যেটি এ বিন্দুতে ছেদ করেছে, সেটি যোগ। তারপর লিখবা বি এ যোগ করে সি এ যোগ করে দিই। 3 নাম্বার লিখবা, আবারও বি বিন্দুকে কেন্দ্র করে সি এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি, যেটি বি এফ উৎপন্ন করে, এফ বিন্দুতে উৎপন্ন হয়, এবং বিসি বি এফ যোগ করে দিই, এবং সি এফ ও যোগ করে দিই। এরপর আবারও লিখবা, এ বিন্দুকে কেন্দ্র করে ডি এর সমান করে আরেকটি বৃত্তচাপ আঁকি, যেটি আঁকার ফলে একটি কি কি তৈরি হবে, একটি রেখা তৈরি হবে। তো আমরা রেখাটি লিখে তারপর লিখবো হচ্ছে যে বি কি হবে বলতো, এ বি এফ সি, একটি কি চতুর্ভুজ। তাহলে তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর আরেকটা জিনিস, প্রথম হেডলাইন যেটা তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকে না, কোন চতুর্ভুজের 4টি বাহু ধরে 2টি কর্ণ দেওয়া আছে, বা 3টি বাহু দেওয়া আছে এবং 2টি কর্ণ দেওয়া আছে, চতুর্ভুজ আঁকতে হবে। তাহলে তোমরা প্রথমেই লিখবা বিশেষ নির্বাচন না, সাধারণ নির্বাচন। ওটা কিন্তু বিশেষ নির্বাচন হয় না, ওটা সাধারণ নির্বাচন হয়। সাধারণ নির্বাচন লিখবা, মনে করি কোন চতুর্ভুজের 3টি বাহু এবং 2টি কর্ণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। ঠিক আছে? তো তোমরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো 3টি সম্পাদ্য। আজ এতটুকু পর্যন্ত। আর স্টাডি পয়েন্টে তোমরা, স্টাডি পয়েন্ট বিডিকে তোমরা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। বিভিন্ন ধরনের যদি আরো বিভিন্ন ধরনের ক্লাস লাগবে বা তোমাদের কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্টে ক্লাস লাগবে, আমাদের কমেন্টে জানাবা। তো আজকের মতো এতটুকুই ক্লাসটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ, বাই বাই।